নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। চলে এসছে কিছু সবজি। কি নিয়ে এসছে চলো দেখাই। প্রথমেই দেখাই শীতের একটা খুব সুন্দর জিনিস, পেঁয়াজকালি, যেটা খেতে আমরা খুব ভালোবাসি। বেশ কিছুটা নিয়ে এসেছিলো। আর সকালবেলা টিফিনে করে নিয়েছিলাম সিম পেঁয়াজকালি দিয়ে ভাজা, আলু দিয়ে আর রুটি। তো অল্প কটা রেখে দিয়েছি। এটা দিয়ে একটু মাছ দিয়ে ঝাল করবো আজ। নিয়ে এসছে দেখো খুব সুন্দর দুটো গাজর, এত সুন্দর কি বলবো। গাজর দুটো নিয়ে এসছে, বেশ কিছুটা সিম, একদম টাটকা তরতাজা। শীতের সময় এখন সব সবজি টাটকা আর দেখতে কিন্তু দারুণ লাগে। একটা বড় সাইজের ফুলকপি এনেছে। নিয়ে এসছে বেশ কিছুটা টমেটো, আর নিয়ে এসছে কাঁচকলা। তবে এটা আনতে বলিনি, কিন্তু কাঁচকলাটা নিয়ে এসছে, ভালো পেয়েছে বেশ কাঁচকলাটা। দেখেছো, পুরো পুষ্ট, খুব সুন্দর কাঁচকলা। আর এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে আমি কিন্তু বড় ভালোবাসি, এত ভালো লাগে কি বলবো। আর নিয়ে এসছে বেশ কিছুটা ধনেপাতা। এখন এই শীতের সময় টমেটো আর ধনেপাতা এই দুটো জিনিস খুব দরকারি। মানে এত ভালো লাগে শীতের সময় যে কোনো সবজিতে, মাছের ঝোলে বা বাটা চাটনি দারুণ লাগে কিন্তু খেতে। তো চলে এসেছে বেশ কিছুটা ধনেপাতা, আর তার সাথে কিছুটা নিয়ে এসছে মুদিখানা, যেগুলো শেষ হয়ে গিয়েছিল। তো বললাম একটু মুদিখানাও কিছু আনতে হবে, তেল শেষ হয়ে গেছে। তো এখানে নিয়ে এসছে সর্ষের তেল, এটা ফরচুনের। একটা সাদা তেলও এনেছে, তবে সাদা তেলটা সকালবেলায় নিয়েছি, কেন সেটা দিয়ে টিফিনটা করেছি। এখানে এসেছে শ্যাম্পু, কন্ডিশনার, আর চলে এসেছে এক প্যাকেট নুনটাও শেষ হয়ে গেছিলো, বললাম নিয়ে আসতে। আর বাসন মাজার সাবান 3বার। আমি না এরকমই নিয়ে আসি পিস, এটাই জন্য আমার সুবিধা লাগে। বাটিগুলো আনলে যেন গলে যায়, বড্ড ভালো লাগে না। তো আমার যেরকম প্রয়োজন একটা করে নিলেই, মেজে নিলাম, শেষ হয়ে গেল, আবারও একটা খুলে নিলাম। তো আমি এরকম বলি যে এই ছোট ছোট সাবানগুলো এরকমই নিয়ে আসবে, বাটি সাবান নিয়ে আসবে না। তো এই হচ্ছে আজকে সবজির বাজার। আর চলো কি মাছ এনেছে সেটাও দেখাই। আজ কিন্তু মাছ নিয়ে এসছে একদম টাটকা জ্যান্ত মাছ। হাত দিচ্ছি না মাছটাতে, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। একদম টাটকা বাটা মাছ নিয়ে এসছে। আর এই যে বাটা মাছ, এটা শীতকালে কিন্তু ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে ঝোল খেতে বেশ লাগে। রুই মাছটাও ভালো লাগে, সেটাও নিয়ে এসছে একদম টাটকা। তবে বললাম 2 রকমের মাছ করব, বললো হ্যাঁ অল্প করে করো। তো ভাবছি রুই মাছটাকে পেঁয়াজকালি দিয়ে ঝাল করব, আর বাটা মাছটাকে ফুলকপি আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করব। তো এই হচ্ছে আজকের বাজার। এবার সমস্ত কিছুটা গুছিয়ে নিই চলো। এদিকে মেশিনে বেশ কিছুটা কাঁচা দিয়েছি, হয়ে এসছে প্রায়। জানোই তো বাড়িতে ছিলাম না, এখন রোজই বলতে গেলে কাচাকুচি করতে হবে। হাতেও কিছুটা কেচেছি আর মেশিনে কিছুটা দিয়ে দিয়েছি। কাঁচাগুলো হলে তারপরে রান্নাটা হওয়ার পর তুলে মেলে দেবো। একবার বাইরেটাও তোমাদের দেখিয়ে দিই। আজও রোদ উঠেছে, তবে আজকে রোদটা কিন্তু অতটাও জোর নয়। কালকে ছিল অনেকটাই রোদ্দুর, বেশ তেজ। আজকে সেরকম একটা রোদ নেই, শীতের রোদ ওই যেমন হয় আর কি। চলো আর দেরি করবো না, এবার রান্নাটা কিন্তু বসাবো। আর লঙ্কাগুলো কিন্তু আবারও হচ্ছে আর গুটিয়ে যাচ্ছে। কেন গুটিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এদিকে ভাত বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, আর কিছুটা এই যে ভাজবি। বাটা মাছগুলো এত সুন্দর কি বলবো, দেখেছো কি দারুণ। মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই যে মহারানী ভিক্টোরিয়া কোথা দিয়ে ঘুরে সকালবেলা টিফিন খাইনি, কোথা দিয়ে টিফিন খেয়ে আসলো। কি খেয়ে আসছিস? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে না বাইরের খাবার খেতে। বাইরে দিয়ে কচুরি খেয়ে এসছে, আর ঘরে ডিম সেদ্ধটা রেখেছিলাম, সেটা এসে এখন খাচ্ছে। চলো এই মশলাটা করে দে দেখি একটু, এনে এই যে লঙ্কাটা দিয়ে একসাথে ঘুরিয়ে দিই। ডিমটা খেয়ে নে আগে, আমার তো দেরি হয়ে যাচ্ছে। এদিকে ভাতটাও হয়ে গেছে, নামাতে হবে। মশলাটা ঘোরানোই আছে, তুই আর একটু লঙ্কা দিয়ে আর একবার ঘুরিয়ে দে। এদিকে ফুলকপিগুলো দেখো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, আজ আর ভাপাইনি, এগুলোকে একটু ভেজে নেব। তো চলো, মাছ ভাজা তো হয়ে গেছে, এবার ওই তেলের মেরে ফুলকপিগুলো ছেড়ে দিলাম। লঙ্কাগুলো ধুয়ে রেখেছি, নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আস। ফুলকপিগুলোকে আগে ভেজে তুলে নেব। এদিকে দেখো সিম, আলু আর পেঁয়াজকালি লম্বা লম্বা করে কেটে রেখেছি, এটা দিয়ে রুই মাছটাকে ঝাল করব।
ফুলকপিটা এদিকে হালকা করে নেড়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। সমস্ত কিছুটা এগিয়ে নিলাম অল্প অল্প করে। এবারে আগে মাছের ঝালটা করব। সবজি দিয়ে শীতকালে কিন্তু যে কোনো মাছের ঝোলই বেশ লাগে খেতে। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো শিম আলু কেটে রেখেছিলাম যে সেটা। শিম আলু আর পেঁয়াজকালি একসাথেই নেড়ে চেড়ে নেবো, আলাদাভাবে আর কোনো ভাজলাম না। সবজিটার মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। তোমরা চাইলে শিম আলুটা আলাদা ভাজতেও পারো, তবে আমি আর ভাজলাম না। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন একটু লবণ। এবার একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে সবজিটাকে। শীতকালে যেন এরকম যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে। এর মধ্যে যদি একটু কড়াইশুঁটি পড়ে তাহলে আরও বেশি ভালো হয়। চলো এবার এটাকে ভেজে নিই। হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা, আদা জিরে আর রয়েছে একটু রসুন। অল্প করে একটু মশলা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প করে হলুদ দিয়েছিলাম তখন, আবারও একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আমি লঙ্কা বাটাও দিয়েছি। আদা জিরের সাথে লঙ্কা, কাঁচা লঙ্কাও কিছুটা বেটে নিয়েছিলাম একসাথে। তো মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা আসে, তবে এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই মশলাটার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে নেওয়া যায়। আর এটার জন্য আমি কিছুটা জল কিন্তু গরম করে রেখেছি, যেটা আমি মাছের ঝোলে দেবো। আবার এই মাছের ঝালেও একটু দিয়ে দিলাম। অল্প করে গরম জল দিয়ে বেশ করে আবারও একটু কষিয়ে নেব। খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো যে গরম জলটা করে রেখেছি সেই জলটা। খুব বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা করবো। ভেবেছিলাম আলু দেবো না, তারপর আবার কি মনে হলো যে না একটু সিম আর আলুও দিয়ে দিই। নাই ভেবেছিলাম শুধু পেঁয়াজকালি দিয়ে এটা টমেটো ধনেপাতা দিয়ে করবো। সিমটা যেহেতু সামনেই রয়েছে, আর শীতের এরকম সবজি দিয়ে ঝোল খেতে আমি তো খুবই ভালোবাসি। আর আমাদের এর বাবাও ভালোবাসে, মেয়েদের বাবা। তবে ছোটো মেয়ে একটু সিমটা আর হচ্ছে তোমার ঝিঙে, এই দুটো জিনিস একটু অপছন্দের। তবে ঝিঙেটা খাওয়াতে পারলেও সিমটা যেন খাওয়াতেই পারি না। তো চলো এবার দিয়ে দিলাম জল, এবার ঢাকা দিয়ে দেবো। দেখেছো গরম জল দেওয়ার জন্য কত তাড়াতাড়ি ঝোলটা ফুটছে আর বেশ টেস্টিও হয়। ঢাকাটা সরিয়ে নিলাম আর দেখো খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। খুব ইচ্ছে হলো এইভাবে সবজি দিয়ে ঝোল খাওয়ার, মানে মাখা মাখাভাবে। তো এই যে দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ঢেকে দেবো যাতে মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। আর আলুটা এখন একটুখানি শক্ত আছে, সেটাও হবে। বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটাকে সরিয়ে দিলাম আর কত সুন্দর দেখো মাছের ঝোলটা ফুটছে আর বেশ খানিকটা কমে গেছে। দেখে নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনেপাতা কুচানো। এটা দেওয়ার পরে তার স্বাদটা আরও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমি এটা ঝোল করিনি, একটু মাখা মাখাই করেছি। আবার এরকম করেই যদি ঝোল খাই, এর মধ্যে যদি একটু বড়ি দিই তাহলে আরও কিন্তু টেস্টি হয়। তবে আজ করলাম ঝাল, ঠিক আছে। আর একটুখানি ঝোলটা কমাবো, তারপরেই নামাবো। মাছের ঝালটাকে নামিয়ে নিলাম। কি দেখতে কেমন হয়েছে, দারুণ না? খেতেও কিন্তু বেশ লাগবে। আর বলি, সেদিনকে যে শিম ভর্তা করেছিলাম দারুণ লেগেছে জানো খেতে। এই প্রথমবার খেলাম, সবাই বলছে কি না আরও একবার কিন্তু করো, বেশ লেগেছে খেতে। তো
তো দেখো মাছের ঝালটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বসাবো। কড়াইটা ধুয়ে বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে। যেহেতু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, তার জন্য সাদা জিরেটাই কিন্তু দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। ফুলকপিটা আগেই ভেজে নিয়েছি। আলুটাকে দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। আলুটাকে নেড়ে চেড়ে নেব, একটু হালকা লাল করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আলুটা বেশ সুন্দর কালার হয় যেন লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আলুটাকে ভাজা যায়। আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলুটাকে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা বাটাটা। ওই একই মশলা মাছের ঝোলেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ কিছুটা মশলা, ভালো করে কষিয়ে নেব। এক এক করে সমস্ত কিছু দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, তখন বেশ কিছুটা লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো না যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ব্যাস দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা মশলা চলে যায়। সামান্য একটু গরম জল দিয়ে দেবো, যাতে মশলাটা ধরে না যায়। জলটা আগেই গরম করে রেখেছিলাম, তার জন্য দুটো রান্নাতেই গরম জলটাই দেবো। আবারও একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি ছিল না, অল্প একটু রয়েছে, সেইটা দিলেও চলে, না দিলেও চলে। তো সেইটুকুই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে ফুলকপিটা আগেই ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ফুলকপিটা। ভালো করে ফুলকপিটাকেও মশলার সাথে কষিয়ে নেব। এখনই কালারটা কত সুন্দর চলে এসেছে, দেখেছো? মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। টমেটোটা সবার লাস্টেই দিই, তোমাদেরকে তাই বলি যে এরকম মাছের পাতলা ঝোল করলে টমেটোটা একটু গোটা গোটা থাকবে, সেরকমই ভালো লাগে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে গরম জলটা করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো মাছের ঝোলের জন্য। যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে দেবো। যতটা ঝোলের প্রয়োজন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছটা আজকে এত ভালো লাগছে কি বলবো, দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছ। কে কে ভালোবাসো বলো তো এরকম বাটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এই শীতের সময়? আমার তো বেশ ভালো লাগে। মাছটাকে ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। গ্যাসটা তখন অন্য কাজ করতে গিয়ে একটু বাড়ানোই ছিল, তো ঝোলটা অনেকটা টেনে নিয়েছে জানো তো। কিন্তু কিছু করার নেই, কাঁচা জল আর দেবো না, দিলে পারে মাছের ঝোলের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে নুন মশলাটা ঢুকে যায়। দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। তবে দুটো কাঁচা লঙ্কা আগেই দেবো ভেবেছিলাম, দিইনি, এখন দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা দুটো দিলাম, এটা আমার জন্য ঝাল খাওয়ার মতন, আর কেউ নেই। এর বাবা আবার কাঁচা লঙ্কা খায় ঠিকই, তবে এরকম তরকারির লঙ্কা অত একটা খায় না। তো সব শেষে দিয়ে দিলাম দেখো একটু ধনেপাতা কুচি। আরও একটা জিনিস দেবো, সেটা ভুলে গেছি। আর কত কিছু মনে থাকবে বলো। ভেবেছিলাম একটু পেঁয়াজ ফোড়ন দেবো, যেহেতু মশলা বাটাটার মধ্যে একটু রসুন ছিল, তবে একটু পেঁয়াজটা দিলে ভালো হতো। কিন্তু আমি ফোড়নের পেঁয়াজটা দিতে ভুলে গেছি। অসুবিধা নেই, ভালো লাগবে, খারাপ লাগবে না, তবে পেঁয়াজটা দিলে পরে ভালোই লাগতো। এই যে মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গরম মশলা দিলাম না, চাইলে তোমরা একটু গরম মশলাও দিতে পারো। আবার যদি মনে করো শুধু আদা জিরে বাটা দিয়ে এই মাছের ঝোলটা খাবে, তাতেও কিন্তু বেশ লাগে। ব্যাস আজকে রান্না এই পর্যন্তই।
আর ভিডিওটা আজকে এখানে শেষ করব। খাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, কেন আমরা খাই অনেকটাই দেরি হয়ে যায় জানো তো। তো প্রত্যেক দিনের ভিডিও যখন প্রত্যেক দিনই ছাড়ি, সেজন্য আর অত কিছু দেখানো হয় না। তবে মনে মনে ভাবছিলাম একবার যে যদি আজকে ভিডিও করে রাখি আর কালকে ছাড়ি, তাহলে হয়তো কিছুটা হলেও দেখাতে পারবো। দেখি, ওটা নিয়ে পরে ভাববো। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফেসবুক থেকে দেখলে পারে ফলো করে নিও। চলো, আজকের মতন এই পর্যন্তই।